হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর শিউলির রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, মোচার ঘন্ট। চিংড়ি মাছ ছাড়াই করব, মোচার ঘন্ট করব। তা তোমরা দেখো মোচার ঘন্টটা আমি কিভাবে করি। দেখো, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ছোলা আর বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেগুলোকে একটু ভেজে নেব। ছোলা বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। এগুলো আবার ফোটে। দেখো বন্ধুরা, ছোলা বাদামটাকে আমি একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসটাকে। একটু মিডিয়াম ফ্লেমে দিলাম। ছোলা আর বাদাম মেশানো আছে, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা একভাবে নাড়া দিতে হবে। এটা তো ফুটছে, কমিয়ে দিই গ্যাসটা। দেখো বন্ধুরা, ছোলা বাদামটাকে ভেজে রেখেছি, অসম্ভব পরিমাণে ফুটছিল। আমি তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ফুটছিল। এবার আমি তেলের ওপরে একটা তেজপাতা দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তেলের ওপরে। দেখো, তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে দিয়ে নিই। আচ্ছা, এবারে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। আমি একটু জিরে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোলা বাদামটা এত ফুটেছে, মানে আমি তাড়াতাড়ি করে ঢাকা দিয়েছি। চোখে মুখে গিয়ে লাগছিল। দেখো, পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি এখানে বেটে রাখা আদা, সামান্য একটু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা টমেটো দিতে হতো, কিন্তু আমার এখন ফ্রিজ খুলতে হবে, সেটা আমি পরে দিয়ে দেব। দেখো, মশলাটা হচ্ছে, মশলাটা হতে থাকুক। দেখো, মশলাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে হাফ টমেটো দিয়ে দিচ্ছি।
এদিকে দেখো মোচাটা আমি একটা ছোট্ট মোচা আমি এখানে কেটে ধুয়ে সেদ্ধ করে মোচাটাকে টটকে রেখেছি। আর একটা ছোট্ট আলু দিয়েছি। মোচাটাকে কেটে একদম ইয়ে করে রেখেছি, চটকে রেখেছি সেদ্ধ করে। দেখো আমার মশলাটা হয়ে গেছে। একটু আঁচটাকে কমিয়ে নেব। এবার আমি মোচাগুলোকে দিয়ে দিলাম। ছোট্ট একটা মোচা, বেশি বড় মোচা না। মোচাগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা ছোলা বাদামগুলোও দিয়ে দিলাম। গ্যাসটা একটু হাই ফ্লেমে দেব। মোচার কালার তত বেশি ভালো আসে না। এটাকে কষাতে হবে আবার একটু। আমি এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু চিনি অ্যাড করলাম। আলাদা করে গরম মশলা কিছু দেব না। দেখো বন্ধুরা, মোচার ঘন্টটা হচ্ছে কষানো। ছোলা বাদাম ভাজতে গিয়ে এত পুড়ে যাচ্ছিলাম, এত ফুটছিল, তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ধৈর্য ধরে দেখছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এবার তেল বেরিয়ে গেছে, মোচাটা থেকে এবার তেল বেরিয়েছে। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। আমি এবার একটু অল্প পরিমাণ জল দিলাম, খুব সামান্য পরিমাণ জল দিলাম, এটা একটু ফুটবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মোচার ঘন্টটা হয়ে গেছে।
এবার আমি একটু ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করব। মোচার গন্ধটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করছি। এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই মোচার ঘন্টটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। তোমরা দেখো, মোচার কালার তো তেমন সুন্দর আসে না, একটু কালচে কালারই হয়। খেতে ভালো হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, সব কিছু ঠিকঠাক আছে। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে আর লাইক করো। ঠিক আছে বন্ধুরা, রাখছি। টাটা।